আপনারা খোঁজ নিয়ে দেখুন, পেটে এক কাপটা পানি নেই, মুখে এক লোকমা খাওয়ারও নেই, শুকিয়ে শুকিয়ে সবাই হাড্ডিসার হয়ে গেছে। এখন এরা বদরে এসে আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এখন চ্যালেঞ্জ যদি মোকাবিলা করা না হয় তাহলে নিঃশর্তভাবে সারেন্ডার করা লাগবে, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহকে জানে, আল্লাহকে মানে, আল্লাহ দ্বীনের পথে চলে, আল্লাহ দ্বীনের কথা বলে, তারা আল্লাহ ছাড়া কারো কাছে সারেন্ডার কোন যুগে বোধহয় করেছে? আজকে আর আমি বাঁচতে পারবো না, তখন ওই পরাজিত মানুষটা চিন্তা করে মরবো তো মরবো, মরার আগে শালা তোর তল পেটে অন্ধ কষে অন্তত একটা লাথি মেরে তারপরে মরবো, ঠিক কিনা বলেন? এখন মুসলমানদের এই অবস্থা, মেরে ফেলবে, মরে যাবে। বদরের যুদ্ধ কাফেরদের তল পেটে লাথি মারা। এখন লাথি মারতে হলেও তো শক্তি লাগবে। একটা খুরমা একদিনে দুইজনে ভাগ করে খেয়েছে, পুরা দিন একটা খাবো। শালা মরেছি তো মরেছি, মরার আগে তোর মুখে অন্তত ওয়াক থু। পোস্ট অফিসে গেলাম, দেখি যে একজন সৌদি যুবক, সেখানকার পোস্টম্যান, সে এখন ওই চিঠিগুলা ডেলিভারি দেওয়ার জন্য সিল মারে, আর কি সিল মারে, 3-4 দামের রেটেরে। আল্লাহ তাআন, আল্লাহ তাআন, আল্লাহ তাআন, সিল একটা মারে, আবার 3 মিনিট আল্লাহ তুমি সাহায্য করো, আমি আর পারি না। আর এই দেশের আমরা বাঙালি হইলে দমদম 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 একত্রে 100 চিঠি, একবারও বিশ্রাম করা লাগে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলেছি ভাগ্যের বলদ, মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এই মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে 2-4 কথা বলার আগে, শুরু করার আগে, আসুন আমরা সবাই মিলে একবার সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ঈমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। যেহেতু এটা দ্বীনি মাদ্রাসা, পবিত্র কোরআন শিক্ষার এটা প্রাথমিক পর্যায়ের উন্নত মানের, গুণগত মানের একটা শিক্ষা প্রতিষ্ঠান। মাছের মতো মাছ একটা ধরা পড়লেই আপনার ঝুড়ি ভরে যায়, আর এটা ওটা সেটা এগুলো সারাদিন কুড়ালেও আধা ঝুড়ি ভরানো যায় না। আলহামদুলিল্লাহ, এখানে আসার পরে আমি যতটুকু দেখেছি, জেনেছি, শুনেছি, অবগত হয়েছি, মাদ্রাসাটা একেবারে প্রাথমিক পর্যায়ের হলেও গুণগত মানের দিক থেকে একটা উন্নত পর্যায়ে অবস্থান করছে। পড়ুন আলহামদুলিল্লাহ। এখানে লেখাপড়া শুরু করে এখান থেকে গিয়ে পরবর্তীতে অনেক ছাত্র, এখানকার আপনাদেরই অনেক ছেলে আজকে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করছে, গুরুত্বপূর্ণ অনেক জায়গায় তারা অবস্থান করে দায়িত্ব পালন করছে, সার্থকভাবে, সম্মানজনকভাবে। পড়ুন আলহামদুলিল্লাহ। আসলে মাদ্রাসা শিক্ষা মানে কোরআন শিক্ষা।
আমি আজকে এই কোরআন শিক্ষার উপরেই মাত্র কয়েকটা কথা বলবো। এই পৃথিবীর বুকে সবচাইতে ভালো শিক্ষা, সবচাইতে পরিপূর্ণ শিক্ষা কোরআনের শিক্ষা। কোরআনটা কার তৈরি? আল্লাহর নিজের। আরো আওয়াজ তুলে বলুন, কোরআন কার তৈরি? আল্লাহ তো নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, কালোজয়ী, চিরন্তন। আল্লাহর মধ্যে কোনো ভুল আছে? কালের আবর্তনে, সময়ের বিবর্তনে নাউজুবিল্লাহ আল্লাহ বোধহয় বুড়া হয়ে গেছেন, লাঠিবর দিয়ে আনেন, শরীরই নাই, যার আকার নাই। বুঝার জন্য আমি শুধু একটু উদাহরণ দিচ্ছি। আল্লাহ বোধহয় শ্রান্ত ক্লান্ত হয়ে এখন টায়ার্ড হয়ে রিটায়ার করার চিন্তা করতেছেন নাকি? হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি, লক্ষ কোটি কোটি অনন্ত কোটি বছর আগে আল্লাহ যেমন ছিলেন আজকেও ঠিক তেমন আছেন। সময়ের ঘড়ি আমাদের জীবনের উপর দিয়ে যায়, কিন্তু মহান রব্বুল আলামিন এমন এক মহাজগতের মালিক যেখানে সময়ের ঘড়ি অচল, যেখানে অতীত ভবিষ্যৎ এই দুইটা বলতে কিছু নাই, যেখানে সবটাই বর্তমান। আল্লাহর সামনে সবকিছু হাজির, আগেও ছিল, এখনো আছে, অনন্তকাল পর্যন্ত থাকবে। আর যুগে যুগে আল্লাহ পাক দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন আল্লাহর খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। মানুষের আগে এই দুনিয়াতে ফেরেশতা এবং জিনেরা ছিল। ফেরেশতা তখনও ছিল, এখনো আছে, অনন্তকাল পর্যন্ত থাকবে। জিনেরা যখন আল্লাহ পাকের খিলাফত, দ্বীনের গুরু দায়িত্ব পালন করতে ব্যর্থ হলো, তখন আল্লাহ পাক কুদরতের নজরে সিদ্ধান্ত নিলেন যে আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করব, এমন এক মাখলুক সৃষ্টি করব যারা হবে সৃষ্টির সেরা, যারা হবে আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠতম এবং সুন্দরতম সৃষ্টি। এই মানুষ যদি আল্লাহপন্থী হয়, আল্লাহমুখী হয়, এই মানুষ যদি কোরআনপন্থী হয়, কোরআনমুখী হয়, আল্লাহর নূরের তৈরি ফেরেশতার চাইতেও মাটির তৈরি এই মানুষের সম্মান আল্লাহ অনেক বেশি দিয়েছেন। আপনি আমরা যদি মানুষের মতো মানুষ হতে পারি, আল্লাহ পাকের নূরের ফেরেশতারাও আপনাকে, আমাকে, আমাদেরকে সেজদা করতে বাধ্য থাকবে, এটাও আমরা জানি। এখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজির আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যুগে যুগে অসংখ্য আম্বিয়ায়ে কেরাম তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, বিভিন্ন দেশে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন জনপদে, মানুষের হেদায়েতের জন্যে। আল্লাহর এই জমিনে সৃষ্টির প্রথম পর্যায় থেকেই দুইটা শক্তি ছিল। একটা শক্তি ছিল আল্লাহমুখী, আল্লাহপন্থী, আরেকটা শক্তি ছিল আল্লাহ বিমুখ, আল্লাহ বিরোধী। ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালামের সেকেন্ড জেনারেশন, দ্বিতীয় পরবর্তী প্রজন্ম, এখানে আমরা দুইজনকে দেখেছি, হাবিল এবং কাবিল। হাবিল ছিল আল্লাহপন্থী, কাবিল ছিল নফসপন্থী, স্বার্থপর, স্বার্থপন্থী।
ঠিক কিনা বলেন? হাবিল বাবা আদমের আনিত শরীয়ত দ্বীন এটারে আনুগত্য করে পরিপূর্ণ মুমিন হিসেবে দুনিয়াতে বাস করেছিলেন। আর কাবিল আল্লাহর দ্বীন, আল্লাহর নির্দেশ এটাকে বর্জন করে বাদ দিয়ে স্বার্থপরতা, কি নফসের পূজা, এটার দিকে যখন ধাবিত হলো, ধাবিত হওয়ার পরে আল্লাহর গজবের খড়গ কৃপান তার উপরে নিপতিত হলো। আজকের দুনিয়াতে যেই মানুষ রয়েছে 800 কোটি মানুষ, এই মানুষের মধ্যে দুইটা ফরিক, দুইটা দল, একটা হাবিলপন্থী আর একটা কাবিলপন্থী। ঠিক কিনা বলেন? হাবিলপন্থী যারা, তারা আল্লাহপন্থী, রাসূলপন্থী। আর কাবিলপন্থী যারা, তারা আল্লাহ বিরোধী, রাসূলের বিরোধী, তারা স্বার্থপর, তারা ধিক্কৃত, তারা ঘৃণিত, তারা অপমানিত, লাঞ্ছিত। এই যুগে নয়, সব যুগে যারা আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছে, দ্বীনের পক্ষে কাজ করেছে, সকল যুগে আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। ঠিক কিনা বলেন? আর যারা আল্লাহ বিরোধী, আল্লাহর দ্বীনের বিরোধী, ইবলিসপন্থী হয়েছিল, সকল যুগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাইজ করেছেন। সাইজ বুঝেন? সাইজ। তবে সকল যুগেই কিন্তু কাবিলপন্থীরা সংখ্যায় বেশি ছিল। ইবলিসপন্থী, আল্লাহ এবং রাসূল বিরোধীরা দুনিয়াতে সংখ্যায় বেশি ছিল, তাদের শক্তি বেশি ছিল, তাদের হাতে ক্ষমতা ছিল, রাজদণ্ড ছিল, আইন ছিল, প্রশাসন ছিল, সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল। আর যারা যুগে যুগে ইসলামপন্থী ছিল, তাদের কারো অস্ত্র ছিল না, হাতিয়ার ছিল না, ক্ষমতা ছিল না। ঠিক কিনা বলেন? এখন ইবলিসপন্থী, কাবিলপন্থী, তারা ইসলামপন্থী, আল্লাহপন্থী, তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল খতম করার জন্য। যখন এই দুই দল, খোদাই শক্তি এবং ইবলিসি শক্তি, এই দুই দল মুখামুখি সংঘাতে লিপ্ত হয়েছে যত যুগে ইতিহাসে, আল্লাহ পাক কাদেরকে সাহায্য করেছেন? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা আল্লাহপন্থী, আল্লাহ তাদেরকে সকল যুগে সাহায্য করেছিলেন। যার জন্য নমরুদের এত শক্তি থাকতেও ইব্রাহিম আলাইহিস সালামকে বোধহয় খতম করতে পেরেছে, একটা পশম বোধহয় বাঁকা করতে পেরেছে। ফেরাউনের এত শক্তি থাকা সত্ত্বেও মূসা আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পেরেছে? ক্ষতি তো করতে পারেইনি। নমরুদ ফেরাউনের এই শিখুন্ডিটা, এই গোয়ার তুমি যখন চূড়ান্ত পর্যায়ে গিয়ে উপনীত হয়েছিল, আল্লাহ তখন ইব্রাহিমের যুগে ইব্রাহিমকে সাহায্য করেছেন, মূসার যুগে মূসাকে সাহায্য করেছেন, কওমে আদ, কওমে সামুদ, আসহাবে মাদিয়ান, যুগে যুগে কত জনপদে কামিন কারিয়াতিন আহলাকনাহা হুইয়া খাবিয়াতুন আলা উরুশিহা। সকল যুগের সকল সংঘাতে যারা আল্লাহপন্থী তারা জিতেছিল, তারা টিকেছিল। ঠিক কিনা বলেন? বলবেন যে এই যুগে জিতে না কেন? কারণ একটাই, আমরা আল্লাহপন্থী নামে আসি, কামে নাই। কি নামে আসি, কামে নাই। কিন্তু আগের মুসলমানরা নামেও মুসলমান ছিল, কামেও মুসলমান ছিল। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যুগে যুগে যারা আমি আল্লাহপন্থী ছিল, তাদেরকে সকল যুগে আমি সাহায্য করেছি, নাকি করে নাই? বদরের ময়দানে দেখেন, শেষ নবীর প্রথম
অ্যাকশন প্রোগ্রাম। আখিরি নবী, আমাদের নবী, তার প্রথম বদরের যুদ্ধ। আবু জেহেল, উতবা, ওলীদ, রবিয়া, মগিরা, সায়বা, উমাইয়া, তারা মক্কার সবাই লিডার দি গ্রেড ছিল, সবচেয়ে বড় সম্পদশালী, নেতৃত্বের অধিকারী ছিল। তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, সহায় সম্পত্তির কোনো কমতি ছিল না। তীর ছিল, নেজা ছিল, বর্ষা ছিল, বল্লম ছিল, ঢাল ছিল, সব রকমের অস্ত্র ছিল প্রত্যেকের হাতে। মুসলমান মাত্র 313 জন, এটাও আপনারা জানেন। তাদের কারো বদরের ময়দানে যাওয়ার মতো ঘোড়া, সওয়ারি, উট কিছুই ছিল না, সব পায়ে হাঁটা মানুষ। তাও মক্কা থেকে মার খেয়ে মদিনায় এসেছেন। যারা মক্কা থেকে মার খেয়ে এসেছেন তারা মুহাজির, আর মদিনায় যারা তাদেরকে ওয়েলকাম করেছে, আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, সহযোগিতা করেছে, তারা সবাই আনসার। অস্ত্র বলতে 313 জনের 7 খান তলোয়ার, 9 খান বল্লম বা নেজা, মানুষ 313 জন। তলোয়ার আর নেজা যদি 7 খান 9 খান হয়, এখানে যুদ্ধ করার দরকার আছে? বিনা যুদ্ধেই তো পরা যায়, ঠিক কিনা বলেন? এখন সাহাবায়ে কেরামের কেউ কেউ কান্নারত অবস্থায় নবীজির কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেহাদে যাব, ঘোড়াও নাই, উটও নেই, সোয়ারিও, অস্ত্রশস্ত্র কিছুই নেই, কিন্তু আমি জেহাদে যাব, আমাকে অস্ত্র দিন, হাতিয়ার দিন। নবীজি চোখ দিয়ে টক টক করে পানি পড়তে লাগলো। ওরে নিষ্ঠুর পাষণ্ড কুরাইশ, দেশে জায়গা দিলি না। আমার ভাই বেলাল, সোহায়েব, খাব্বাব, তাদেরকে এমন মায়ের 13 বছর তোরা মেরেছিস, বেলালের শরীরে অনেক জায়গায় চামড়া নাই, খোবাইবের শরীরে অনেক জায়গায় বড় বড় গর্ত, আগুনের কয়লার উপরে শোয়ায় আগুন দিয়ে পুড়ে সাহাবায়ে কেরামের অনেকের শরীরের ভিতরে হাড্ডি দেখা যেত। তোদের জুলুমে মদিনায় চলে আসলাম, এখানেও তোরা শান্তি দিলি না। মক্কা থেকে ওরা গুরুপোয়ারি আসে, আজকে উটটা নিয়ে যায়, কালকে ছাগলটা নিয়ে যায়, পরশু এসে পাকা খেজুরগুলো কেটে নিয়ে যায়, কাঁচা খেজুরগুলো কেটে গাছতলে ফেলে যায়। মক্কা থেকে আসা মুহাজিররা যেন খাওয়ার জন্য কিছু না পায়। এই ধরনের জুলুম সেই যুগে ছিল, এই যুগে তো নাই। কি বলতে গেলে অনেক কথা, বলতে গেলে কথার কোনো শেষ নেই। ইজা ইয়াসাল ইনসানু তালা লিসানুহু, আপনি আমাকে আজ মেরেছেন, কাল মেরেছেন, পরশু মেরেছেন, মারতে মারতে আমাকে রুটি বানিয়ে ফেলেছেন। আমি যখন দেখলাম যে আপনি আমাকে মেরেই ফেলবেন, মরে যাওয়া ছাড়া আমার সামনে এখন আর কোনো বিকল্প নাই, এই সময় আমি চাবো, শালা মরেছি তো মরেছি, মরার আগে তোর মুখে অন্তত ওয়াক থু, একদলা থু থু, এটা আমি নিক্ষেপ করব। আবার ইজা ইয়াসাল ইনসানু তালা লিসানুহু, যখন কোনো মানুষ নিরাশ হয়ে যায়, যখন বুঝে যে তুমি আমাকে মেরেই ফেলবে, আজকে আর আমি বাঁচতে পারবো না, তখন ওই পরাজিত মানুষটা চিন্তা করে, মরবো তো মরবো, মরার আগে শালা তোর তল পেটে অন্ডকোষে অন্তত একটা লাথি মেরে তারপরে মরবো, ঠিক কিনা বলেন? এখন মুসলমানদের এই অবস্থা, মেরে ফেলবে, মরে যাবে। বদরের যুদ্ধ কাফেরদের তল পেটে লাথি মারা। এখন লাথি মারতে হলেও তো শক্তি লাগবে। একটা খুরমা একদিনে 2 জনে ভাগ করে খেয়েছে, পুরা দিন একটা খুরমা।
এগুলো ইতিহাস, আপনারা খোঁজ নিয়ে দেখুন। পেটে এক কাপটা পানি নেই, মুখে এক লোকমা খাওয়ারও নেই, শুকিয়ে শুকিয়ে সবাই হাড্ডিসার হয়ে গেছে। এখন এরা বদরে এসে আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এখন চ্যালেঞ্জ যদি মোকাবিলা করা না হয় তাহলে নিঃশর্তভাবে সারেন্ডার করা লাগবে, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহকে জানে, আল্লাহকে মানে, আল্লাহ দ্বীনের পথে চলে, আল্লাহ দ্বীনের কথা বলে, তারা আল্লাহ ছাড়া কারো কাছে সারেন্ডার কোন যুগে বোধহয় করেছে? এই যুগে বোধহয় করে? দেখেন না ইতিহাস, ডানে বামে তাকান, সামনে পিছনে নজর করুন। প্রকৃত মুমিন জীবন দেয় কিন্তু কোনদিন সারেন্ডার। জীবন ভিক্ষা চায়, কি জীবন ভিক্ষা চায়? আগেও চায় না, এই যুগেও চায় না। তাহলে বুঝতে হবে সাহাবায়ে কেরাম তারা যে আদর্শের উপরে ছিল, এই আদর্শের উপরে যদি আমরা থাকতে পারি তাহলেই আমরা খাঁটি মুসলমান, সত্যিকার মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে সেই ধরনের মুসলমানের অভাব, ঠিক কিনা বলুন? যার জন্য একটু আগে আমি বলেছি আমরা মুসলমান নামে আসি, কামে নাই। হযরত ওমরের দোররা, এটার নাম শুনলে তখনকার দুইটা সুপার পাওয়ার, একটা রোম আর একটা পারস্য। সেই রোম পারস্যের সম্রাটরা ওমরের দোররার নাম শুনলে থরথর করে কেঁপে উঠত। বাবারে বাবা, এই ওমরের দোররার মোকাবিলা করার ক্ষমতা আমাদের নেই। এখন হুজুর বললেন তোমরা, আমি আর কি দেব, কিছু নাই। মদিনাতে খেজুর গাছ সবচেয়ে বেশি, তখনও বেশি ছিল, এখনো বেশি। হুজুর বললেন তোমরা কাঁচা খেজুরের ডালা কেটে নিয়ে আসো, জন প্রতি এক একটা খেজুরের ডালা আনো। ডালাগুলো সেখানে পাতাগুলো খসায়, পাতাগুলো ফেলে দিয়ে ডালাটা নিয়ে আসো। আবার সাইজটাও বলে দিলেন, ডালাটা একটু লম্বা আনবে। এক এক সাহাবী খেজুর গাছে উঠে খেজুরের ডালা এগুলো নিয়ে এসে নবীজির হাতে দেন। নবীজি বিসমিল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ এই কথা বলে হাতে নিয়ে আবার সাহাবীর হাতে তুলে দেন। তুলে দিয়ে বলেন ইনফিরু খিফাফান ওয়া সিকালা, অস্ত্র থাকবা না থাক, কুইক মার্চ, বদরের দিকে ছুটো। সব খাজুরের ডাকওয়ালা। আবু জেহেল, উতবা, ওলীদ, রবিয়া, মুগিরা, সায়বা, উমাইয়া, মক্কার যত বড় বড় কাফের যারা নিহত হয়েছে, নিহত হওয়ার আগে আবু জেহেল এই কথা বলেছিল যে মুসলমান আর খাজুরের দাগ্গা। এমন ভাবে মেরেছে এই খাজুরের দাগ্গার সামনে যত কাফের ছিল সব দুই টুকরা হয়ে পড়ে গেছে, দুই টুকরা হয়ে পড়ে গেছে খাজুরের দাগ্গার মায়ের। এগুলোও ইতিহাস। ঈমান যদি থাকে আল্লাহর কসম অস্ত্রের দরকার হয় না। ঈমানের অস্ত্র মুমিনের জন্য এটাই সবচেয়ে বড় অস্ত্র। আজকে ঈমানের অস্ত্র নাই। মধ্যপ্রাচ্য আমাদের রাজধানী মুসলিম দুনিয়ার, সেখানেও আজকে ঈমানের অস্ত্রের অভাব, ঠিক কিনা? যার জন্য টাকা আছে, ডলার আছে, পেট্রোল আছে, তেল আছে, জ্বালানি আছে, অনেক জায়গায় সোনার খনি আছে, এগুলা বন্ধক রেখে বিক্রি করে করে আমেরিকা থেকে অস্ত্র আনে, ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে তারা অস্ত্র আনে। মধ্যপ্রাচ্যের দেশগুলো লেটেস্ট মডেল, সর্বশেষ সর্বাধুনিক অস্ত্র আনে, আনার পরে দেয়া যায় চালাইতে পারে না। ভাগ্যের বলদ চিনেন? ভাগ্যের বলদ। আল্লাহ তাদেরকে এত সম্পদ দিয়েছেন। একবার আরাফাত ময়দানে আমি বাংলাদেশে একটা চিঠি পাঠাবো, সেখানে আমি পোস্ট অফিসে গেলাম, দেখি যে একজন সৌদি যুবক সেখানকার পোস্টম্যান, সে এখন ওই চিঠিগুলা ডেলিভারি দেওয়ার জন্য সিল মারে, আর কি সিল মারে 3-4 দামের রেটেরে। আল্লাহ তাআন, আল্লাহ তাআন, আল্লাহ তাআন, সিল একটা মারে।
আবার 3 মিনিট আল্লাহ তুমি সাহায্য করো, আমি আর পারি না। আর এই দেশের আমরা বাঙালি হইলে দমদম 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 একত্রে 100 চিঠি, একবারও বিশ্রাম করা লাগে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলেছি ভাগ্যের বলদ। কিন্তু সেখানে আম্বিয়া কেরামের কেন্দ্র ছিল সৌদি আরব কেন্দ্রিক। সব নবীর ইতিহাস দেখুন। আম্বিয়া কেরাম এসেছেন জর্ডান, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, মক্কা, এই মধ্যপ্রাচ্যের এই জায়গাটা সব নবী এখানে। আশেপাশে ডানে বামে। বাংলাদেশে কোন নবী আসছে? আবার দেখুন আম্বিয়া কেরাম যুগে যুগে যখন দাওয়া কাজ করেছেন, সকল যুগে আমরা দেখেছি নবীদের সাথে অল্প কয়েকজন ইমাম এনেছিল, অল্প কয়েকজন। দুনিয়ার ইতিহাসে এমন নবী আছে সারা জীবন দাওয়াতি কাজ করে সাহাবী পাইছে মাত্র 1 জন, আর সব বিরুদ্ধে। আবার এমন নবীও আছে দুনিয়ার ইতিহাসে 100 বছর 200 বছর দাওয়াতি কাজ করে মুসলমান পাইছে 2 জন। এমন নবী ইতিহাসে অতীত হয়েছেন সারা জীবন দাওয়াতি কাজ করে 1 জনও পান নাই। আমরা কিন্তু এত শক্ত না, আমরা কিন্তু এত কঠিন হৃদয়ের নয়। বাংলাদেশে এখন করোনা ভাইরাস আমার মনে হয় দুনিয়ার মধ্যে সবচাইতে কম, আমার মনে হয়। আর বর্তমান বিশ্বের সুপার পাওয়ার কোনটা? সবচেয়ে বড় আমেরিকা। সবচেয়ে বেশি করোনা সেখানে। তাদেরকে ধোলাই করেছে, ইস্টারি করেছে, এখন ডলে। মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কোথায়? তাইলে বুঝা গেল শক্তিতে কোনো কাজ হয় না। আল্লাহর গজব এমন এক গজব, কোন যুগে কোন বেঈমান জাতি আল্লাহর গজবের মোকাবিলা করতে সক্ষম হয়নি। আর করোনা ভাইরাসের 2 নম্বরে আছে ব্রাজিল, ল্যাটিন আমেরিকার একটা দেশ। 2 নম্বরে ব্রাজিল। 3 নম্বরে আছে আমাদের পাশের বন্ধু দেশ, থার্ড। 3 দিকে তারা, আরেক দিকে পানি, মাঝখানে আমরা। আলহামদুলিল্লাহ আমাদের কোনো সিরিয়াল পড়ে নাই এখনো। আমরা অনেক দূরে, অনেক দূরে করোনা ভাইরাস থেকে অনেক আল্লাহ মুক্ত রেখেছেন। শুরুতেও গত বছর 1 বছর আগে আমরা বলেছি এত মাহফিল দুনিয়ার কোন মুসলমান দেশে হয় না। সে আমি যখন ছাত্র ছিলাম ব্রিটিশ আমলে, তখন ঢাকাকে বলা হতো সিটি অফ মস্ক। সিটি অফ মস্ক। দুনিয়ার মধ্যে একটা মাত্র মসজিদের শহর, সেটার নাম ঢাকা। আর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তখনকার গণনার হিসাব করেছে, তখন ঢাকাতে 1000 মসজিদ ছিল ঢাকা শহরে। আর এখন ঢাকা শহরে মসজিদ কয় লাখ? কত লাখ! ঢাকা শহরের এক জায়গায় দাঁড়ান, যেই দিকে তাকাবেন হয় মসজিদের গম্বুজ দেখা যাবে, নয় মিনারা দেখা যাবে, ঠিক কিনা বলেন? এত আজান, এত একামত, এত সালাত, এত মসজিদ, এত মাদ্রাসা, এত তালিম, এত ওয়াজ, এত তাফসির দুনিয়ার কোন দেশে হয় না। আর করোনা শুরুর সময় বলছিলাম বাংলাদেশে হয়তো বা হবে না করোনা, যদি হয় গাও শোয়া ধরনের হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এখন দায়িত্বে যারা আছে তারাকে আমরা মোকাবিলা করতে সক্ষম হয়েছি। তোর গেঁড়ি, তোর গর্দান কি ফেরাউনের চাইতে মোটা, নমরুদের চাইতে মোটা? আল্লাহ এই কোরআনের উসিলায়, এই ওলামায়ে কেরামের ওয়াজ, তাফসীর, এই মাদ্রাসা, মসজিদ, এগুলোর বরকতে দুনিয়ার মধ্যে করোনা কম যেই দেশটায়, সেই দেশটা বাংলাদেশ। আমি বুঝাতে পেরেছি কিনা? এই দিকে যদি আর কথা বলি আমার বাকি কথা থেকে যাবে। প্রথম পর্যায়ে এখানে থাকুক। কোরআনের এলেম শিখা দরকার নাকি দরকার না? জোরে বলেন। কোরআনের এলেমটা হলো দুনিয়ার শ্রেষ্ঠ এলেম। কোরআনের এলেমটা পারফেক্ট এলেম। কোরআনের এলেম একমাত্র পরিপূর্ণ এলেম। কোরআনের এলেমটা আল্লাহ নিজের দেওয়া খোদাই এলেম।
ঠিক কিনা বলেন? কোরআন শুধু কোরআন নয়, কোরআন এমন এক আল্লাহ তৈরি, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে তাদের জীবনের সংবিধান, যে সংবিধানে তিবিয়ানান লিকুল্লি শাই, যে সংবিধানে মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। আমি কিন্তু প্রত্যেকটা কথা কোরআনে আয়াত বলতেছি। এই কিতাব এমন কিতাব, যে কিতাবে একজন মুমিনের জীবনের প্রয়োজনীয় কোনো কথা আল্লাহ বলার বাকি রাখেন নাই। খাওয়ার কথা কোরআনে নাই। কুলু, ভাত খাইলে রুটি খাইলে পানি খাওয়া লাগে নাকি? অশরাবু, ভাত টাত খাইয়া রুটি খাইয়া পানি খাও। ওলা তুসরেফু, জন্মের খাওয়া খাইও না। জন্মের খাওয়া বুঝেন? এমন খানা খাইও না, কয় ভাতে মেশা তেলে কাঁচা। ছোটকালে বুড়া বুড়ির মুখে শুনছিলাম। আজকে বাংলাদেশে দেখেন পয়সা যাদের আছে তারা বেশি খেয়ে মরে, আর যাদের পয়সা নাই তারা না খেয়ে মরে। ঠিক কিনা বলেন? একদল বেশি খেয়ে মারা যায় অকালে, আরেক দল না খেয়ে উপবাসে অকালে মারা যায়। কিন্তু কোরআন বলছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলে আল মাহরুম, তোমার যে বেশি টাকা পয়সা সম্পদ আছে, তোমার যে দুধ দরকার এর খাও, যদ্দূর দরকার এদ্দূর তুমি ইউজ করো, ব্যবহার করো। যেটা উদ্বৃত্ত থাকে তোমার ডাইনে বামে, আশেপাশে যাদের নাই তাদেরকে দিয়ে দাও। তাহলে তুমিও বেশি খেয়ে মরবে না, ওরাও না খেয়ে মরবে না। এটা হলো ইসলামের অর্থনীতি, কোরআনের অর্থনীতির মূল কথা। এখন তো রোগ বালাই বেশি, গোড়া থেকে এই বালাই শুরু হয়েছে। বাচ্চা দুনিয়াতে জন্ম নিয়েছে, কোরআনে আল্লাহ পাক বলছেন ফি আমাইনে, 2 বছর ওই বাচ্চাকে মায়ের দুধ খাওয়াও, মায়ের দুধ। হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, বাচ্চা জন্ম নেওয়ার পরে তাকে সর্বোচ্চ 30 মাস, কয় বছর? 30 মাস, 2.5 বছর। আর আগে প্রথম যে আয়াতটা বলেছি সেখানে 2 বছর। এক আয়াতে 2 বছর আর এক আয়াতে 2.5 বছর। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন 2.5 বছর, অন্য 3 ইমাম বলেছেন 2 বছর। দোনোটাই কিন্তু কোরআনে নাকি না ওনাদের বানানো? যুগ যুগ ধরে এই মশালা চলে আসছে জীবনের প্রত্যেকটা কাজে। আজকে আবার আমাদের কিছু কিছু ভাই নামাজ নিয়েও গুতাগুতি শুরু করেছে। বেনামাজির বিরুদ্ধে আমরা কিছু কই না, বেরোজগারি, মদ, জুয়া, ইয়াবা, ফেন্সিডিল এগুলোর বিরুদ্ধে কই না। নামাজে হাত এখানে বাঁধলি কেন? তুই এখানে বাঁধলি কেন? তুই ইমামের পিছে আলাম তো পড়লি না কেন? তুই পড়লি কেন? এগুলো নিয়ে ঝগড়া আসে না নাই? অতীতে কিন্তু এগুলো ছিল না, ঠিক কিনা বলেন? এখন এই ধরনের মুসলমান নামাজিদের ভিতরে যে দলাদলি, কোন কোন জায়গায় মসজিদও জ্বালায় ফেলেছে এই দলাদলিতে, আপনারা বোধহয় জানেন। মারামারি তো অনেক জায়গায় হয়েছে। আবার কোন কোন জায়গায় মাহফিলের মধ্যে তর্কাতর্কি, বাঘ বিতণ্ডা, এরপরে হাতাহাতি, হাতাহাতির পরে বাঁশাবাঁশি, বাঁশাবাঁশির পরে লাঠালাঠি, কয়েক ডজন লাশ পড়ে গেছে। কি নিয়ে? আমি জোরে কবি না আসতে কবি? কি আছে না নাই? জোরে কর। আরে ভাই, বেনামাজের বিরুদ্ধে কোনো কথা নাই। যে নামাজ পড়ে সে আমিন এইভাবে কইলো কেন, হাত এখানে বাঁধলো কেন? নামাজ পড়া হইলে আসল কথা, ঠিক কিনা বলেন? হাত এখানে বাঁধা এটাও আছে, এখানে বাঁধা এটাও আছে, ইমামের পিছে কেরাত পড়াও আছে, না পড়াও আছে। হাজার হাজার বছর ধরে এটা চলে আসতেছে, ঠিক কিনা বলেন? এখন এই নতুন কথা বলে বলে মুসলমানদের মধ্যে দলাদলি এটা সৃষ্টি করে, এটা মুসলমানের কাজ নয়। এই চেরাগ বোধহয় ইহুদিদের তেলে জ্বলে। যে মুসলমানদের মধ্যে ক্লাসিফিকেশন, ভাগাভাগি, এটা যদি করতে না পারস তাইলে মুসলমানদের ক্ষতি করা যাবে না, ঠিক না? ঠিক। সুতরাং আমরা কোনো কথার মধ্যে নাই। যারা আমিন জোরে বলে তারাও ঠিক, যারা আমিন আসতে বলে তারাও ঠিক, যারা সিনে হাত বাঁধে তারাও ঠিক, যারা নাভিতে হাত বাঁধে তারাও ঠিক, যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তারাও ঠিক, যারা পড়ে না তারাও ঠিক। এগুলো নিয়ে উম্মতের মধ্যে অতীতে কোনো ফিতনা ছিল না। আমি কি বুঝাইতে পেরেছি? এখন এই ফিতনাটা আসে কেন?
তাইলে আপনার বাপের আমলে দাদার আমলেও ছিল না, সাহাবাদের আমলে ছিল না, তাবিন তাবে তাবিনের আমলে ছিল না, কুরুনে সালাসার আমলে ছিল না, আইম্মাদের আমলে ছিল না। ঠিক কিনা বলেন? এক ইমাম বলছে এইটা ঠিক, আর ইমাম বলছে এইটা ঠিক, আর মাঝখান থেকে আরেক দল বলছে দোনোটা ঠিক। আপনারা কি এটা বলতে রাজি আছেন? জোরে বলেন। এটা নিয়ে বাড়াবাড়ি, এটা দিনের কল্যাণ হবে না, দিন শেষ হয়ে যাবে, খবরদার। প্রিয় ভাইয়েরা, বাচ্চাদেরকে প্রথমে আগে কোরআন শিখান, মাদ্রাসায় দেন অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত। এটা কোন জামাত পর্যন্ত? পঞ্চম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় দেন। তার শিক্ষার ভিত্তিটা কোরআন দিয়ে শুরু হোক। এরপরে তার সেই ছেলেকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, উচ্চশিক্ষিত ডক্টর, পিএইচডি বানান, এই ছেলে কিন্তু হারিয়ে যাবে না। কারণ ভিতরে আগে কি ঢুকেছেন? কোরআন। ইউতাল হিকমাতা মাইয়াশা আমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা আমা ইয়াযাক্কারু ইল্লা উলুল। আপনার এই ছোট ছোট বাচ্চা, ওদের জেহেনটা এখন খালি, ওদের পেটটা এখন খালি। এখানে সমাজতন্ত্রও নাই, পুঁজিবাদও নাই, আছে কোনো মতবাদ, ইজম, থিওরি কিছুই নাই, ফ্রি, মুক্ত, খালি। এই খালি পেটে আগে কিছু কোরআন ঢুকাইয়া দেন, এরপরে তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তাকে বিরাট বিরাট উচ্চশিক্ষিত বানান। দেখবেন যে সারা জীবন ওই যে কোরআন ঢুকাইছেন, আগে কোরআনের ঢেক উঠবে। সকালবেলা আপনার পেটটা একেবারে খালি, কিচ্ছু নাই পেটে, চোঁ চোঁ করে ক্ষুধায়। বিবিকে বললেন আমার জন্য চেপা শুটকির ভর্তা দিয়ে 4টা পুরান ভাত, শুকনা ভাত আনো। বেগম চেপা শুটকির ভর্তা বেটে আপনাদের ভাত দিছে পুরা প্লেট। আপনিও জন্মের খানা খাইছেন। খাওয়ার পরে এখন এক আত্মীয়ের বাড়ি থেকে ভেট আসছে, ভেট বুঝেন তো, একবারে টিফিন ক্যারিয়ারে করে গোটা গোটা মুরগির রাম, থান, গিলা কাবাব, ফ্রাই, রোস্ট, ফিস্ট, রেজালা, এমন রাজকীয় খানা আসছে। এখন বেগম টিফিন ক্যারিয়ার হাতে এসে খানা খাইয়ে লাইছেন, এই যে এই আসছে, কই দাও। এখন বেগম দে আমনে খান, বেগম দে আমনে খান, খাইতে খাইতে করে এদ্দুর, টাঙ্কি ওভারলোড, হালাওলা এজা বালাগাতিল হলকু, এই পর্যন্ত টাঙ্কি সব ভরে ফেলেছেন। এমন খানা খাইছেন, জন্মের খাওয়া। ইমানদারি বলেন, সারাদিন ডেক উঠবে কোনটার? আমি বোধহয় বুঝাইতে পারি নাই। ডেক উঠবে কোনটার? কেন এটা তো ব্যাগিনের নিচে, এর উপরে এত কোরমা পালাও, এত গোস্ত, এত মুরগির রান, এত কিছু দিলেন, কোনোটা ডেক উঠলো না। ডেক উঠে কোনটার? তাহলে এই চেপা শুটকিটা এমন সময় দিছেন, পেটটা খালি ছিল, তার ব্রেনটা খালি ছিল। খালি পেটে যখন এই চেপা শুটকি এটা দিছেন, দেওয়ার পরে এইটাকে পেট এমন ভাবে গ্রহণ করেছে, কবুল করেছে। এরপরে আপনি তারে যত কোরমা পোলাও, বিরিয়ানি, ফিশ, রোস্ট, কাবাব যতগুলা ঢুকাইছেন, ওই চেপা শুটকির অ্যাকশন এটা সারাদিন থাকবে। কোরমা পোলাওর কোনো অ্যাকশন তাকে ধরবে না, পাবে না। ঠিক কিনা বলেন? আজকে আমাদের মাদ্রাসায় পড়ে অনেক ছাত্র বোধহয় ডাক্তার হয় নাই, ইঞ্জিনিয়ার হয় নাই, পাইলট, বিমান চালক হয় নাই, কোনটা হয় নাই বলেন? আমাদের জাতীয় পর্যায়ের মাদ্রাসাগুলোর খোঁজ নেন, জাতীয় পর্যায়ের। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ছাত্ররাও আজকে মেডিকেলে ডাক্তারি পড়ে, কেউ ডাক্তার হয়ে গেছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, এখানের ছাত্র। এগুলা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এর চেয়ে যে বড় কিছু হোক, আল্লাহ দোহাই বেনামাজি হবে না। কারণ আগে কি ঢুকাইছেন? চেপা শুটকির ভর্তা। যত সারা জীবন বাঁচে ওই চেপা শুটকির ঢেক এইটা উঠবে, কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যানেজার যা ইংরেজি শিখেছে, এটা শিখেছেন, কোনোটার ঢেক উঠবে না। তাহলে বাচ্চাদেরকে আগে কোরআন শিখাবেন, রাজি আছেন? আগে মাদ্রাসায় পড়াবেন। আর এই কোরআনের এলেমটা সবচেয়ে বড় এলেম। করোনা ভাইরাস শুরু হওয়ার পরে দেখা গেল ক্রাইসিস। ছেলে আর ছেলের বউ দুজনে যুক্তি করে মায়ের উঠছে জ্বর, মায়ের বুড়ি। এখন বউ শাশুড়িরে কয় জ্বর না করুণা, জ্বর না করুণা। আবার আমাদেরকে ধরে না কি করা যায়, কি করা যায়।
এখন এই ছেলে আর বউ পরামর্শ করে মানুষ দুইজন ডেকে এই বুড়ির লাট তক্তার লাট বানিয়ে কাঁধে করে মধুপুরের জঙ্গলে নিয়ে ফেলে আসছে। কি আমার বানানো কথা নাকি হাসা কথা? বাস্তব কথা। আবার বাবা বুড়া হয়ে গেছে, খুনখুনে বুড়া, লাঠিবর দিয়ে হাঁটে, কথা বলার সময় কাঁপে। একদিন রুমে শুইছে, তার নাট বল্টু স্ল্যাগ হয়ে গেছে, এখন বিছানার মধ্যে পেশাব পড়ে গেছে। ছেলে বউ তো সহজে যায় না, শ্বশুরের রুমের কাজ দিয়ে যায়, দেখে যে আস্তে আস্তে বিদ্যুটে কিম্বুত কি মাকার গন্ধ আসে। কি হয়েছে রে, কি হয়েছে? কাজের বেডিরে পাঠাইছে, বুড়িয়ালে একটু চাই আয়। কাজের বেডি আইয়া কয়, বেগম সাহেবা, বুড়িয়া তো বিছনাত মুতি দিছে। বউকে, আমি আর এই বাড়িতে থাকবো না, হয় আমারে রাখবা নয় তোমার বুড়িয়ারে রাখবা, দুইটার একটা। এই বউরে খুশি করার জন্য এই ছেলেরা বুড়া বাপকে বাড়ি থেকে নিয়ে যশোরের খাজুর তলায় বাঁশ বাগানের সেখানে খালপাড়ে রেখে চলে আসছে। আশ্রয় হোম বুড়া বুড়ির এতিমখানায় নিয়ে সেখানে দিয়ে বাড়িতে চলে আসছে। এইভাবে মাকে বাবাকে আজকে এইভাবে পশ্চিমী দুনিয়ার মতো, গরু ছাগলের সেই পাশবিক দুনিয়ার মতো মা বাবাকে এইভাবে জঙ্গলে, খালের পাড়ে, বারজালে, মধুপুরের জঙ্গলে আশ্রয় হোমে ফেলে আসে। এর মধ্যে হাবের সাহেব কয়জনে ফেলে আসছে বলেন? আলেম কয়জন? মালনা সাহেব কয়জন? তাহলে যেগুলো এগুলা করেছে, করতেছে, সবগুলা কিন্তু কোরআনে এলেম নাই। কোরআনে এলেম থাকলে কিন্তু মা বাবার সাথে এই ধরনের বেয়াদবি করতো না। কোরআন এই এলেম শিক্ষা দেয়, ঠিক না বে ঠিক? আরেকটা কথা বলি, বট গাছের তলে বট গাছের চারা কোনোদিন দেখছেননি? দেখলে কর, একটা বাংলা প্রবাদও আছে, বটতলায় বটের চারা। ভাই, কাকপক্ষীতে কত লক্ষ লক্ষ বটের পাকা পাকা গোড়া খায়, কত লক্ষ লক্ষ গোড়া নিচে পড়ে, একবারে মাটি ঢেকে ফেলে, কিন্তু একটা বটের চারা দেখছেন? আমতলে আমের চারা, জাম তলে জামের চারা, কাউর তলে কাউর চারা, ডৌয়ার তলে, কিন্তু বটতলে বটের চারা কেউ দেখলে কোন? কি বটের চারা কোথায়? খাজুর গাছের, তাল গাছের কমরের মধ্যে, অন্য গাছের বাকের মধ্যে, টিলার মধ্যে, দালানের কার্নিশের মধ্যে বটের চারা। কি ভাই, দানা পড়লো সব বট গাছ তলে, এখানে চারা উঠলো কেমনে? এটার উপরে বিজ্ঞানীরা রিসার্চ করেছে, গবেষণা করেছে। গবেষণা করে যে রেজাল্ট তারা পেয়েছে সেটা হলো, কথায় বলে বটের তুল্য ছায়া নাই, মায়ের তুল্য মায়া নাই, ঠিক কিনা বলেন? বট গাছের ছায়াটা সবচাইতে পারফেক্ট, শীতল, ঠান্ডা, যার জন্য আল্লাহ এখানে একটা কুদরতের মেশিন তৈরি করে দিয়েছে যে বট গাছ বিভিন্ন জায়গায় হওয়া দরকার। শুধু বট তলে বট গাছ হইলে এগুলা গাছ হবে না, কারণ গাছ তলে গাছ হয়, গাছ তলে গাছ হয়। তাহলে এই বটের, পাকা বটের বিচিটা কাকপক্ষীতে খাবে, গিলে খাওয়ার পরে এই বটের বিচিটা 24 ঘন্টা ওই কাকপক্ষীর পেটে থাকবে। থাকার পরে আল্লাহ পাক এই পেটের মধ্যে এমন একটা, ওই কাক বকের পেটের মধ্যে এমন একটা মেশিন ঠিক করে দিয়েছেন, ফিট করে দিয়েছেন। ওই মেশিনে এই বটের দানাটা 24 ঘন্টা থেকে রেকটিফাইড হবে, রিফাইন্ড হবে। হওয়ার পরে এই পক্ষী বটের দানা খেয়েটে কোনো গাছের উপরে বসে পায়খানা করেছে, দেখেন মাটির দেখা নাই, কিন্তু সেখানে বট গাছ উঠে। কোনো গাছের বাঁকে, সেখানে বট গাছ উঠে। দালানের কার্নিশে পাখি পায়খানা করেছে, সেখানে পায়খানার সাথে বটের দানা হিটা বাইরেছে, সেখানে গাছ উঠছে। ঠিক না ভাই ঠিক? জোরে কর, ঠিক না ভাই ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বাচ্চাদের পেটের মধ্যে প্রথম বটের দানা ঢুকাইয়া দেন। এই বটের বিচি, কোরআনের বিচি, এটা তার পেটের ভিতরে 24 ঘন্টা যদি থাকে, এখান থেকে যেটা বাইর হবে, এখান থেকে যেটা প্রোডাকশন হবে, এখান থেকে কিয়ামত পর্যন্ত বটের চারা, চারা চারা, তাস চারা, তাস চারা, তাস চারা, এইভাবে বংশ পরম্পরায় বটের বংশ টিকে থাকবে। ঠিক কিনা বলেন? তাহলে বাচ্চাদেরকে কোরআন শিখাইতে রাজি আছেন তো? জোরে বলেন, রাজি আছেন? আগে আমরা কোরআন শিখাবো। একজন আলেমের বাবা হওয়া, মা হওয়া দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত।
একজন হাফেজ সাহেবের আব্বা হওয়া, আম্মা হওয়া আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। আজকে আমাদের বহু হাফেজ ছেলে, তারা কামেল পাস করেছে, তারা মাস্টার্স পাস করেছে, তারা ডক্টরেট ডিগ্রি নিয়েছে, হাফেজ আসলে নাই, বহুত বহুত, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার বাচ্চাদেরকে আপনি যেই লেখাপড়া ইচ্ছা, যেই লাইনে ইচ্ছা লেখাপড়া করান, কিন্তু আগে কিছু কোরআনের চাপাসুটকি এই ছোট্টকালে খালি পেটে আগে ঢুকাইয়া দেন, ওরা জীবনে হারিয়ে যাবে না। আর একটা কথা বলে শেষ করি, আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে। বাবা মারা গেছে বা মা মারা গেছে, এখন ওই সন্তানকে আল্লাহ বলছেন অকর রাব্বের হামহুমা, তুমি এইভাবে একটা দরখাস্ত আমার কাছে করো, রব্বের হামহুমা, ওকে রব্বুল আলামিন, আমার মা আমার বাবা এই দুজনকে এমন ভাবে রহম করো, দয়া করো, ক্ষমা করো, মাফ করো, কামা রব্বায়ানি, আমাকে শিশুকালে মা বাবা যত আদর করে সোহাগ ভরে যত্ন করে লালন পালন করেছিলেন, আজকে মারা গেছে, কবরের জগতে, কবরের জগতে, ইল্লিনের জগতে, আলমে বারজাখে আমার মা বাবার উপরে, আমার উপরে যেইভাবে দয়া করেছিলেন শিশুকালে, সেইভাবে তোমার রহমত এবং দয়া নাজিল করে দাও। তো মুনসেফ আসামিরে শিখিয়া দিছে, আমার কাছে এইভাবে একটা দরখাস্ত করো। তাহলে এই দরখাস্ত মঞ্জুর হওয়ার গ্যারান্টি কত ভাগ? 100 ভাগ, 100 ভাগ। মুনসিফ নিজে বলছে এইভাবে করো, তাইলে আমি তোমার মা বাবারে খালাস দিয়ে দেব, মাফ করে দেব। এখন আপনি যদি বাচ্চাকে কোরআন শিখান, নামাজের মশলা মশাইল শিখান, বাবা মারা গেছে, এখন জানাজা পড়াবার হকদার ছেলে, ঠিক কিনা বলেন? হকদার কে? যার জন্য আল্লাহ বলছেন এই ছেলেকে তুমি মরার আগে এমন ছেলে বানাইয়া যাও, যেই ছেলে তুমি মরার পরে তোমার কবরের পাশে দাঁড়িয়ে, তোমার জানাজার খাটের পিছনে দাঁড়িয়ে সে রব্বের হামহুমা এটা বলে যখন দোয়া করবে, আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠবে। যেই পর্যন্ত আল্লাহ ওই ছেলের বাবাকে মাফ না করবে, এই পর্যন্ত আরশের কাঁপন থামবে না। কিন্তু আমরা এখন এমন ছেলে বানাই, গড়াই, দুনিয়ার সব পারে, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ হাকিম, কেউ ব্যারিস্টার, কেউ পাইলট, কিন্তু বাবা মারা গেছে। এখন ওই ছেলেকে বলছে তুই দরখাস্ত কর রব্বের হামহুমা, তোরে তো আমি মুসাবিদা দিয়ে দিছি, তুই এইভাবে দরখাস্ত কর, মাপের গ্যারান্টি 100 ভাগ। এখন ছেলের তো আপনি কোরআনের কাছেও নেন নাই, দ্বীনি শিক্ষার কাছেও নেন নাই। ছেলে এখন কয় যে এই বদলকোট বড় মসজিদের ইমাম সাহেব হুজুর, আপনি আমার বাবার জানাজাটা পড়ান, কেঁদে কেঁদে বলে, ঠিক না ভাই? ঠিক। এইবার হাদিসে আসেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাওয়াতুল মাজলুমে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, দুঃখী ব্যক্তি এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। এই হাদিসটা আরেক সনদে, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাব, দুঃখী ব্যক্তির দোয়া টেলিগ্রামের আগে আল্লাহ কবুল করেন। আপনার এলাকার এক সবের আলী, মনে করেন সবের আলীর বাবা গত রাতে কলেরায় ডায়রিয়া মারা গেছে, এরকম যেতে পারে না? কারো বাপ কলেরায় ডায়রিয়া মারা যাক, এটা আমি চাই না, বুঝার জন্য আমি হাকিকতটা বলছি। এখন এই সবের আলীরে আপনি ডক্টর, মাস্টার, মেডিকেল, পিএইচডি সব লেখাপড়া শিখেছেন, কিন্তু কোরআন ঢুকান নাই। শুরুতে যদি 5ম শ্রেণী পর্যন্ত কোরআন ঢুকাইয়া দিতেন, তাইলে এই ছেলে কিন্তু বুঝতো। এই ছেলেরা আল্লাহ মুসাবিদা দিছে কিনা, এই ছেলেরা মুসাবিদা দিছে কিনা, রব্বের হাম হুমা, কিন্তু ওই ছেলে তো এই মুসাবিদার ধারে কাছেও আনেন নাই। এখান থেকে যেতে যেতে এখন দুঃখী ব্যক্তি আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। দুঃখী ব্যক্তির দোয়া টেলিগ্রামের আগে আল্লাহ মজলুম, মজলুম হাদিসে মজলুম, দুঃখী ব্যক্তি। যেই রাতে সবের আলীর বাবা কলেরায় মারা গেছে, বুঝার জন্য বলছি, সেই রাতে ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে নিতে পারে কিনা, জোরে কন। বদলকোট বড় মসজিদের ইমাম
দেশের বড় হুজুরের কথা বলছি আর কি। এখন হুজুর রেখা, হুজুর আপনি আমার বাবার জানাজাটা পড়েন। হুজুরের তো এটা পেশা, নেশা, দায়িত্ব। হুজুর এখন জানাজায় গেছে, সবর আলী কেন্দে কেন্দে কয় হুজুর আপনি এই কেন্দে কেন্দে তুই নিজে ডাইরেক্ট ভাড়াটিয়া সৈন্য দিয়ে দেশ রক্ষা করা যায় না, ভাড়াটিয়া সৈন্য দিয়ে দেশ জয় করা যায় না। তুই ভাড়াটিয়া ইমাম লইছ তোর বাবার জন্য, আর আমি তোরে মোসাবিদা দিছি, তুই এইভাবে ক, সঙ্গে সঙ্গে আমি কবুল করব, তোর বাবার জন্য বেহেশতের দুয়ার খুলে দেব, ইল্লিনের দুয়ার খুলে দেব। আমি প্রত্যেকটা কথা কিন্তু কোরআন বলছি। এখন যেই রাতে সবর আলীর বাবা কলেরায় মারা গেছে, বুঝার জন্য বলছি, এই রাতে ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে নিছে। এখন জানাজা শুরু হয়েছে, 2 তাকবীর শেষ হয়েছে, 2 তাকবীর সামনে আছে। ইমাম সাহেবের মুরগির কথা মনে পড়ছে। হায় হায় রে, ডাকাত শিয়াল, দুষ্ট শিয়াল, কোথা থেকে আসলি? মুরগিতে নিলি না, আমার কলজাটা বের করে নিলি। কি জাতের মুরগি, এতগুলা ডিম দিত, এতগুলা বাচ্চা ফুটতো, আমার আঙ্গিনা উঠানে চিকচিক করে হাঁটতো, উঠানটা ভরে যেত, আমার মনটা কলিজাটা ঠান্ডা হয়ে যেত। মুরগি তো নিলি না, আমার কলজা খসাই নিলি। আল্লাহু আকবার। ইমানদারি বলেন, ইমাম সাহেব হুজুরের কি সবর আলীর বাবার জন্য দুঃখ বেশি না মুরগির জন্য? জোরে কন। মুরগি গেছে নিজের, আর সবর আলীর বাপ অপর। সবর আলীর বাপ বেহেশতে জাগার দোজকে যাক, হুজুরের হালুয়া রুটি কিন্তু ঠিক আছে, ঠিক কিনা বলেন? কোন ইমাম সাহেব হুজুর আমার আবার খারাপ মনে করবেন না, আমি শুধু একটা উদাহরণ দিছি। আর আপনাদের কোন ভাইয়ের নাম যদি সবর আলী হয়, আমার উপরে রাগ করিয়ে নাম, মাফ করে দিয়েন, আমি আপনাকে বলিনি, একটা উপমা দিয়েছি বুঝাবার জন্য, ঠিক কিনা বলেন? আপনার পিঠের এক জায়গায় চুলকায়, এখন এই চুলকানিটা এই হাতেও নাগাল পান না, এই হাতেও নাগাল পান না। নাতি একটারে বলাইছে, নাতি এই নাতি তুই আমার পিঠটা চুলকাইয়া দে। পিঠ চুলকায় এখানে, নাতি চুলকায় এখানে, এখানে না আরো নিচে, এইবার গেছে এখানে, এখানে না আর একটু ডাইনে, এবার গেছে এখানে। জায়গা মতো খাইছে, একটাও লাগে না, সব বে জায়গায়, তালে বেতালে। আর নিজাতে যদি খাই যেতেন হারেন, একবারে কাম শেষ, ঠিক কিনা বলেন? তাহলে নিজে ছেলে দিয়ে নিজে জানাজা পড়ান, নিজাতে খাইজান, একবারে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যদি ভাড়াটিয়া হুজুর অনেকে ইয়ান্দি খাইজ, ইয়ান্দি খাইজ, হারা জীবন খাইজ, এলেও জায়গা মতো খাইজ লাগবে না। প্রিয় ভাইরা, উপসংহারে শেষ কথা বলে আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে। কালকে পরশুকার চাইতে ঠান্ডা কিন্তু আজকে অনেক কম। আমার মনে হয় শীতের গেঁডি ভাঙি গেছে, গেঁডিলো ভাঙলে অন্তত মাজা ভাঙছে। আর বোধহয় আগের মতো সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। কালের আবর্তন এইভাবেই হয়। মেয়েদেরকে আগে কোরআন শিখান, তারপরে যেটা ইচ্ছা সেটা পড়ান। আপনার খুশি আপনি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ান, আগে কোরআন ঢুকান। ছেলেদেরকেও ঢুকান, মেয়েদেরকেও ঢুকান। বুড়া বাবা মারা যায়, ভাই আছে 3টা 4টা। এখন বড় ছেলে গিয়ে বলল, কয় আব্বার ওই লোহার সিন্দুকটা কেমনে আমি নিতে পারি, তুই আমার একটা বুদ্ধি দে। বউ কয় এইভাবে এইভাবে। ছেলেরা বললকে পরামর্শ করে, বাবার ওই শখের জিনিসটা এই ছেলে নেবে, এইটা ওই ছেলে নেবে, ঠিক কিনা বলেন? মেয়েরা এরকম কোনো ভাগ করে না, এরকম কিচ্ছু করে না। বাবা মা মারা গেলে মেয়েরা সবচেয়ে বেশি কাঁদে, সারা জীবন কাঁদে, নামাজের পরেও কাঁদে। এরপরে কোরআন শরীফ তেলাওয়াত করে মেয়েরা বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুতরাং মেয়েদেরকে কোরআন শিখান, তাদের পেটে কোরআন ঢুকাইয়া দেন। তারা নামাজ পড়ে, কোরআন পড়ে যখন দোয়া করবে, আল্লাহর আরশ কেঁপে উঠবে। এই মেয়েদের দোয়ায় আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে আপনাকে জান্নাতে দিয়ে দেবে, ঠিক কিনা বলেন? তাহলে ছেলে হোক মেয়ে হোক, আগে কোরআন পড়ান। আলেম পাশ করাইয়া মানের লেখাপড়া, আলহামদুলিল্লাহ এখানে লেখাপড়ার একটা গুণগত মান আছে। মান
এই মান ধরে রেখে লেখাপড়া যদি আপনি করান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর হয় নাই, এবারও হয় নাই, খরা লাগছে মরা লাগছে, খরা লাগছে মরা লাগছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্যে গত 4 বছর যে ছেলেটা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, সব ছেলে মাদ্রাসার ছেলে, সব ছেলে মাদ্রাসায় পড়ুয়া। আমি বোধহয় বেশি কইছি কি? তাহলে বুঝা গেল ওখানের পড়ালেখার চাইতে মাদ্রাসা পড়ালেখার দার বেশি, তেজ বেশি। এটা ব্লেড, দোনো দিকে সমান ধার। আর মাদ্রাসায় পড়ান নাই, এমনি পড়াইছেন জেনারেল লাইনে, এই হইছে খুর, এক কিনারে ধার আর এক কিনার বোতা। আর মাদ্রাসায় পড়ান ব্লেড, দুই দিকে সমান ধার, দুনিয়াও আছে আখেরাতও আছে। তাহলে এই মাদ্রাসায় আপনারা ছেলে মেয়ে ভর্তি করাবেন, রাজি? রাজি? জোরে কন। ব্যাকে কয় না। কিছু বুড়া আছে, কাহারে হুজুরে এই ওয়াজ যদি 40 বছর আগে শুনতাম, একটারে অন্তত আলেম বানাই থিতাম। এখন তো বয়স খরাই গেছে, এখন এই ছেলেদেরকে তো আর ফিরে আনা যাবে না। আবার কেউ কয় বুড়িরে লই পুরা দাম্পত্য জীবন শেষ করে এখন বুড়ো হইছি কবরের পাড়ে, হারা জীবন হয় না বাঞ্জা। অন হুজুরের লাগে যদি কই যে বাচ্চারে মাদ্রাসায় পড়াবো, লাভ কি? মাথাও নাই, ব্যথাও নাই। আবার কিছু যুবক তরুণ আছে বিয়ে এখনো অনেক দূরে। আমি কিন্তু এখন সবাইকে জিজ্ঞাসা করব, বুড়ারাও বলবেন যে আল্লাহ আমাকে যদি একটা ছেলে দাও না, একটার ছেলে, আমি আগে কোরআন শিখাবো, মাদ্রাসায় পড়াবো। প্রোডাকশন যাদের চলছে তারা তো বলবেনই, যাদের বাচ্চা জন্ম নিচ্ছে তারা বলবেন, যারা বুড়া হয়ে গেছেন তারাও বলবেন। একটা আফসোস আছে, আরে সময় তো আড়াই আলাইছি। আর আল্লাহ ইচ্ছা করলে বুড়ারে দিতে পারে না। জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল যখন জন্ম হন তখন ইব্রাহিমের বয়স 87 বছর। ইসহাক যখন জন্মগ্রহণ করেন তখন ইব্রাহিমের বয়স 100 বছর। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বোধ দেয় নাই, আল্লাহ ইচ্ছা করলে বুড়ারেও দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালামের দিকে তাকান, জিবরাইল আলাইহিস সালাম আসছে, আসার পরে আল্লাহর পক্ষ থেকে আমি আসছি, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু, কয় না ইয়াহিয়া, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, হে জাকারিয়া তুমি তো 100 বছরের উপরে বয়স, খুনখুনে বুড়ি, তোমার বুড়ি আরো বুড়ি থুড়ি, এখন এই বুড়াকালে তোমাকে একটা বাচ্চা, এটা সুসংবাদ দিতে আসছি। জাকারিয়া আলাইহিস সালাম কয় আজুজুন আকিম, আমি এলাম জন্মের বুড়া, রক টক সব দিলে হইয়া গেছে। হ্যাঁ, ইমরাতি আকের, আর আমার বেগম হইল বানজা। আমি হইলাম বুড়া, বেগম হইল বানজা। দোনদিকে বিপরীত অবস্থা, ব্যাকওয়ার্ডনেস। কাইফে ইয়াকুনু লি গোলাম ওয়াকাদ বালাগানিয়াল কেবার ওয়াকানা ইমরাতি আকের। প্রত্যেকটা কিন্তু কোরআনে আয়াত বলতেছি আমি। আমার বিবি বানজা, আমি বুড়া। জিবরাইলকে আল্লাহ ইচ্ছা করলে বানজারাও দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে বুড়ারাও দিতে পারে। যদি এই বুড়াকালে না হয়, এখন আমি জিজ্ঞেস করলে আপনি হাত তুলবেন যে এই জাকারিয়া নবীর মতো, ইব্রাহিমের মতো বুড়াকালে যদি আল্লাহ দেয়, ছেলে হোক মেয়ে হোক, আগে কোরআন শিখাবো, মাদ্রাসায় পড়াবো, এটা বোধহয় এখানে লেখা হবে না। জোরে কন, জোরে কন। লেখাটা হাসরের মাঠে বোধহয় যাবে না? যাবে। নবী তখন এটা নিয়ে হুজ্জত করবেন, আমার উম্মত তো বুড়াকালে কইছিল যে আগের গুলা তো হাগল, আরুগা ছাগল, আরুগা কবরে মুতে, আর শেষে যদি তুমি দিতা তাহলে আলেম বানাইবে। এই যে নিয়ত করছিল হুজুরের মাহফিলে, তুমি হলা দিলা না কা? আমার বুড়া উম্মতের তো কোনো দোষ নাই। আল্লাহ রহমতে দরিয়া জোয়ার আসবে, এখানে যে লেখছে মাদ্রাসায় পড়াবো, যা এই উসিলায় জীবনে সব মাফ করে দিলাম, বেহেশতে দিয়ে দিলাম। তাহলে বুড়ারাও কইবেন, বাঞ্জা টাঞ্জা কেউ থাকলে হেও কইবেন। আর যুবক তরুণ যারা বিয়া করো না, একদিন করবা তো, তোমরা বলবে রব্বুল আলামিন জীবনে যৌবনে কোনোদিন যদি বিয়ে শাদী করি তুমি বাঁচিয়ে রাখো দাম্পত্য জীবনে, বাচ্চা হলে সেই বাচ্চাকে আগে কোরআন শিক্ষা দেব, আগে মাদ্রাসায় পড়াবো, তারপরে অন্য কিছু। এইভাবে যদি নিয়ত করেন, এখানে লেখা যাবে কিনা? এতে বিয়ার আগে মরি গেলেও ফার্স্ট ডিভিশনে পাস, কারণ লেখা এটা ডকুমেন্ট, নাজাতের গ্যারান্টি। ঠিক না বে ঠিক?
সুতরাং আমি বলি, আপনার একটা ছেলে, আমার একটা ভাই, আপনার একটা মেয়ে, আমার একটা বোন, আপনার যত সন্তান আছে আগে মাদ্রাসায় দেন, কোরআন শিখান, হাদিস শিখান, 40 হাদিস শিখান, ওযু গোসল জানাজা নামাজ এগুলা শিখান। এইভাবে কোরআন শিখার জন্য মাদ্রাসায় পড়াইতে রাজি আসেননি? কে কে রাজি আছেন হাত দেখান। কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ, এবার রাত্র হয় না, আবিয়াতিরা উঠেছে। আমি এমন টেকনিক প্রয়োগ করেছি, কারো হাত না উঠানোর উপায় নাই, ঠিক কিনা বলেন? এটা এক্সিবিশন নয়, এটা ইমানের তাকাজা। সবাই মিলে মাদ্রাসায় বাচ্চাদেরকে দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, দান করবেন, সহযোগিতা করবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? তাইলে আপনার কবর, হাসর, পুলসিরাত, মিজানের প্রত্যেকটা থানা, কবর, হাসর, পুলসিরাত, মিজানের প্রত্যেকটা ঘাটি আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিন। সবাই বলুন আমিন। আত্মায়াতের কায়দায় বসুন, এক্ষুনি মুনাজাত হবে। একটা কথা কি বলবো, আপনারা দিয়ে আসছেন, দিতেছেন, কিন্তু আজকে যে এতগুলা কোরআনের কথা, হাদিসের কথা, এবং আমার প্রত্যেকটা কথা আল্লাহর রহমতে প্র্যাকটিক্যাল। আমি শুধু বাংলাদেশে কথা বলি না, কোরআনের কথা আমি সারা পৃথিবীতে বলি, এটা আপনারা জানেন। ডকুমেন্টারি কথা বলি আমি, এই মরণের আগেও। এখন কি হুদা তুলবেন না, তুলনের আগে কিছু দিবেন?